সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশে কি ঈদ করা যাবে? আসলে এই চাঁদ দেখে রমজানের রোজা শুরু করার বিষয়টা যেমন, ঈদ করার বিষয়টাও একই। আমরা মনে করি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্দেশে এবং প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের বর্ণনায় যেভাবে এসেছে, তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজা শুরু করো আবার চাঁদ দেখেই রোজা শেষ করো, এই হাদিসকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী তিনি বুঝেছেন যে যে এলাকা এক এলাকা থেকে অপর এলাকা যদি দূরত্ব হয়ে থাকে তাহলে আপন এলাকায় চাঁদ দেখেই সেই অনুযায়ী শুরু করবে। কুরাইবের হাদিস যেটা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, সিরিয়া থেকে মদিনা বেশি দূর না, সেখানে চাঁদ দেখে সে বলার পরেও বললেন, হ্যাঁ ওইটাই বলতে চেয়েছেন আর কি। মুসলিম শরীফ, তারপর আবু দাউদ নাসাই শরীফে হাদিস বিস্তারিত রয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু চাঁদ দেখার পরেও তিনি বলেছেন, মদিনায় আমরা যে হিসাবে দেখেছি সেই হিসাবে আমরা ঈদ করব। হ্যাঁ কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক এলাকার দেখার চাঁদ সেভাবে নির্ধারিত হবে। শেখ বিন বাজের ফতোয়ায় রয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, একজন মিশরের চাঁদ দেখে কুয়েতে রোজা রেখেছিল। একাদশ খণ্ডে তিনি উল্লেখ করেছেন রাজা দায়েম আল ইফতার, যে মিশরের চাঁদের কথা শুনে কুয়েতের একজন ঈদ করে তারপরে করেছে, ফোন করেছে শেখ বিন বাজের কাছে, জানিয়েছে এখন আমার কি হবে। উনি বলেন ফালিয়াস্তাগফিরিল্লাহ, সেজন্য আল্লাহর কাছে তওবা করে, কেন প্রত্যেক দেশে তার নিজস্ব সিস্টেম আছে, নিজাম আছে, সরকার আছে। কাজেই কেউ যেন এগুলা লঙ্ঘন করে নিজেরা যার যার মতো ফতোয়া বানিয়ে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সুমু ইযা সামান নাস ওয়া আফতিরু ইযা আফতারান নাস, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ যখন এই রোজা রাখছে তোমরাও রোজা রাখো, আর মানুষ যখন রোজা ছেড়ে দিয়েছে তোমরাও ছেড়ে দাও। তাহলে একসাথে হওয়াটাও একটা আল্লাহর। এখানে কিন্তু একটা কথা আমাকে মনে রাখতে হবে, যে যদি কোনো দেশ বা পুরা গোষ্ঠী যদি আরো পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী এলাকার চাঁদ দেখা খবর নিয়ে সবাই একাত্রে সঙ্গে করতে চায়, তাহলে কিন্তু তার জন্য বৈধ রয়েছে। এখানে একসঙ্গে করতে গিয়ে একই দেশে, যেটা আমাদের দেশে দেখলাম যে 4 দিনে ঈদ হয়ে গেল, কেউ আবার সৌদি আরবের সঙ্গে করলেন, কেউ সরকারের সঙ্গে করলেন, আবার কেউ ওই যে সুমুলি রুইয়াতি, আমি নিজে চাঁদ দেখবো তারপরে আমি করব, এই জন্য তিনি আরো একদিন পরে করলেন। এই বিশৃঙ্খলা অবশ্যই ঠিক না। বাইরের চাঁদ দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন সেটা সুস্পষ্ট সহিহ হাদিসে সাব্যস্ত। সাহাবায়ে কেরাম যখন বাইরে থেকে আসলেন ব্যবসা বাণিজ্য করে এবং জোহরের পরে মদিনায় প্রবেশ করলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন, সাহাবায়ে কেরাম রোজা আছেন। বললেন, রাসূলুল্লাহ আমরা তো কালকে সন্ধ্যায় চাঁদ দেখেছি। আল্লাহ নবী বললেন, সবাইকে রোজা ভেঙে দিতে বলো, এটা থেকে আগামীকালকে তোমরা রোজা রাখবে। এক আলেম এখান থেকে ফতোয়া দিয়েছেন, একমত হয় তাহলে, কিন্তু এই না যে এখানে আমরা চার দল হয়ে যাবো, জায়েজ নাই। শেখ বিন কেউ বলেন নাই, যারা জায়েজের পক্ষে বলেছেন তারাও বলেছেন শর্ত হলো একসঙ্গে হতে হবে। গ্রুপ হলে আরেকটা ব্যাপার আছে, তারা উটে চড়ে এসেছেন। এক আলেম বলেছেন তাহলে উটের দূরত্ব যতটুকু আসতে পারে ওইটুকুকে তাহলে তোমরা স্ট্যান্ডার্ড ধরে নাও, বিমানের দূরত্ব না ধরে। যাই হোক, আমরা মনে করবো সিস্টেম আমরা ভাঙবো না, নিজাম ভাঙবো না, বিশৃঙ্খলার সৃষ্টি করবো না, দেশের সিস্টেম মানে চলবো।